স্যার দেখুন কত বড় বড় কথা বলছে যে আমাকে নাকি প্রমাণ করতে হবে যে উনি কাজটা করেছেন। আপনি প্রমাণ করুন যে আপনি করেননি। সেটা আজকে আমার পক্ষে প্রমাণ করা সম্ভব নয়, কারণ আমার পক্ষে কোনো লয়ার নেই। আমি লয়ার অ্যাপয়েন্ট করার সময় পাইনি, আর হয়তো আমার কেসটা কেউ লড়তেও চাইবে না। তাই আমি জানি না, আমি শুধু আমার কথাই বলবো আজকে যে আমি এই কাজটা করিনি। আচ্ছা, বারবার এই ভাঙা রেকর্ড বাজিয়ে কোনো লাভ আছে বলে আপনার মনে হয়? না, হয়তো কোনো লাভ নেই। হয়তো আপনারা প্রমাণ করে দেবেন যে এই কাজটা আমিই করেছি। নিশ্চয়ই আপনাদের কাছে যথার্থ এভিডেন্স আছে যার উপর ভিত্তি করে আপনারা আমাকে দোষী সাব্যস্ত করতে পারবেন বা করতে চাইছেন। কারণ আমার কাছেও কিন্তু প্রমাণ আছে যে যখন ঘটনাটি ঘটে তখন আমি ওই স্থানে উপস্থিত ছিলাম না, আর যারা এই কাজটা করেছে আমি তাদের চিনিও না। আশা করি তারা এটুকুনি স্বীকার করবে যে আমি তাদেরকে দিয়ে এই কাজটা করাইনি। আমার কি মনে হয় জানেন তো, যারা প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত আপনাদের তাদেরকে ধরা উচিত। আমরা কাকে ধরবো না ধরবো সে ব্যাপারে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি আপনি ভুল বুঝছেন, আমি আপনাদের ব্যাপারে মাথা ঘামাচ্ছি না। যেহেতু আমাকে অপরাধী প্রমাণ করা হচ্ছে আর আমি অপরাধটা করিনি, আমি সেই জন্য বললাম, আমাকে ভুল বুঝবেন না প্লিজ। ঠিক আছে, আপনি বলুন তো যে আপনার স্বামী যিনি আপনাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছেন, তিনি তো এই কেসের চার্জশিটের সম্পর্কে সবটাই জানেন। মানে তার ইচ্ছেতেই তো চার্জশিটটা করা হয়েছে, তার নির্দেশেই চার্জশিটটা করা হয়েছে। তাহলে আপনি কি বলতে চাইছেন যে উনি আপনাকে ইচ্ছে করে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন? তার মানে উনি সব কিছু জেনে বুঝেও আপনি মানে আপনার বিরুদ্ধে এই অভিযোগে অভিযুক্ত করছে আপনাকে যে আপনিই খুন করেছেন। উনিও হয়তো সেটাই বিশ্বাস করেন। দেখুন, উনি মিথ্যে কথা বলার মানুষ নন। উনি অত্যন্ত সৎ একজন পুলিশ অফিসার। ওনার বিশ্বাসের সপক্ষে নিশ্চয়ই ওনার কাছে যথার্থ কারণ বা প্রমাণ রয়েছে। সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। শুধু আমি এইটুকুনি বলতে চাই যে আমি এই কাজটা করিনি স্যার। দেখুন স্যার, ভাঙছে তবু মচকাচ্ছেন। আমরা দিনে দিনে প্রমাণ করে দেবো যে এই কাজটা আপনি করেছেন। আপনি ছাড়া কেউ এ কাজ করতে পারে না। স্যার স্যার আমার ওনাকে আর কিছু জিজ্ঞাসা করবার নেই। আপনি গিয়ে বসুন। স্যার, আপনার অনুমতি পেলে আমি আহির দাশগুপ্তকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। সব গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। নমস্কার, আপনার নাম? আহির দাশগুপ্ত। আচ্ছা, আপনি শ্রেষ্ঠা ঘোষকে কতদিন ধরে চেনেন? বছর 3-4। আপনি তো তার জীবনের সমস্ত ইতিহাস জানতেন। সমস্ত ইতিহাস জানতাম না, আংশিক জানতাম। আচ্ছা, যে ইতিহাসের সঙ্গে শঙ্খ রায়চৌধুরীর জীবন জড়িয়ে ছিল, যে ইতিহাসের সঙ্গে মোহর বসুর জীবন জড়িয়ে ছিল, এই সমস্ত ইতিহাস তো আপনি জানতেন। এবং আপনি এও জানতেন যে মোহন বসুর জীবনকে অনিষ্ট করে দেওয়ার ইচ্ছে ছিল শ্রেষ্ঠা ঘোষের। সবই তো আপনার জানা ছিল, তাই না? শুধু এগুলো জানতাম সেটাই না, ওই কেসের সঙ্গে আমি নিজেও জড়িয়েছিলাম অনেক সময়। তারপরেও আপনি এরকম একজন মহিলাকে বিয়ে করবার সিদ্ধান্ত নিলেন কি করে? এটা আমার ব্যক্তিগত জীবন, এটা একটা সম্পূর্ণ অন্য পার্ট। আমরা বোধহয় কেউই এখানে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা এখানে অন্য বিষয়ে আলোচনা করতে এসেছি। মাননীয় ধর্মাবতার, আমি শ্রেষ্ঠা ঘোষকে বিয়ে করেছিলাম বাঁচাবার জন্য না। আমি যে কারণে শ্রেষ্ঠা ঘোষকে বিয়ে করে থাকি না কেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এবং আমরা এখানে কেউই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি।
শ্রেষ্ঠা ঘোষকে আমি সন্দেহ করেছি এবং সেই সন্দেহের বশে এই কাঠগড়া অবধি তাকে হাজির করেছি। এক্ষেত্রে প্রমাণিত যে আমি আমার পেশার প্রতি সততা পালন করেছি। আর আমার ব্যক্তিগত জীবনে আমি কি করলাম না করলাম সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, এবং আমার ব্যক্তিগত বিষয় এখানে আলোচনা করাটা কাম্য নয়। আমরা যে কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা নিয়ে বোধহয় আমাদের আলোচনা করা উচিত। দেখুন, আপনি কিন্তু ওনাকে ব্যক্তিগত প্রশ্ন করে বিচারের প্রক্রিয়া বিলম্বিত করবেন না। ধন্যবাদ স্যার। সরি, আসলে এখানে ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত জীবনের অনেক ঘটনাই ওতপ্রোতভাবে জড়িত আছে, আবার পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন জড়িয়ে আছে। তাই আমি এই প্রশ্নগুলো করেছিলাম স্যার। তবে আপনি যখন নিষেধ করছেন, আমি চেষ্টা করব আপনার কথার মর্যাদা রাখবার। মিস্টার দাশগুপ্ত, আপনি কি বিশ্বাস করেন যে শ্রেষ্ঠা ঘোষ মোহর বসুকে খুন করবার চেষ্টা করেছিল? হ্যাঁ। এ বিষয়ে আপনার মনে কোনো রকম সংশয় আছে কি? না। আচ্ছা, আপনি আমাকে বলুন তো যে উনি এরকম একটা জঘন্য কাজ কেন করতে যাচ্ছিলেন? না মানে তার জীবনে যখন একটা স্থিতি এসে গেছে, সে মতো অবস্থায় এরকম একটা জঘন্য কাজ উনি করতে যাবেন কেন? শঙ্কর রায়চৌধুরীর প্রতি অধিকার বোধ থেকে। শ্রেষ্ঠা ঘোষ বাইরে হয়তো দেখাতেন যে ওনার শঙ্কর রায়চৌধুরীর প্রতি কোনো অধিকার বোধ নেই, আসলে সেটা সত্যি নয়। শঙ্কর রায়চৌধুরীর প্রতি ওনার অধিকার বোধ ছিল, আর সেই অধিকার বোধ থেকেই মানুষ খুন করার মতো একটা চেষ্টা। আমি বুঝতে পারছি না যে শঙ্খ রায়চৌধুরীর প্রতি তার অধিকার বোধ থাকতেই পারে, কিন্তু তার জন্য সে মোহর বসুকে কেন খুন করতে যাবে? কারণ শঙ্কর রায়চৌধুরী কোনোদিন শ্রেষ্ঠা ঘোষকে তার অধিকারের মর্যাদা দেননি। শঙ্কর রায়চৌধুরী একজনকেই সেই অধিকারের মর্যাদা দিয়েছেন, সেটা তার স্ত্রী মোহর বসু। মোহর বসু ছাড়া শঙ্কর রায়চৌধুরী আর কাউকে কোনো অধিকারের মর্যাদা দেননি, এবং শ্রেষ্ঠা ঘোষের যাবতীয় রাগের কারণ সেইখানে। দ্বিতীয়ত, শ্রেষ্ঠা ঘোষ চেয়েছিলেন শঙ্কর রায়চৌধুরীর সাথে সম্পর্ক স্থাপন করতে, কিন্তু শঙ্কর রায়চৌধুরীর অনিবার্যভাবে সম্পর্ক স্থাপন হয় মোহর বসুর সাথে, সেটা মোহর বসুর ব্যক্তিগত গুণাবলীর জন্য। কিন্তু শ্রেষ্ঠা ঘোষ বারবার চেয়েছেন শঙ্খ আর মোহরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে, মোহরের ক্ষতি করতে, যাতে ওদের সম্পর্ক ভেঙে যায়, কিন্তু উনি ফেল করেছেন। সেখান থেকেই তৈরি হয় প্রতিহিংসা, মোহর বসুর প্রতি তীব্র প্রতিহিংসা, এবং সেই প্রতিহিংসা থেকেই উনি খুন করার চেষ্টা করেছিলেন মোহর বসুকে। এমন একটা সময় খুন করার চেষ্টা করেছিলেন যে সময় তার স্বামীও তাকে সন্দেহ করতে দুবার ভাববেন। আসলে শ্রেষ্ঠা ঘোষ চেয়েছিলেন সবাইকে জব্দ করতে, চেয়েছিলেন এমন একটা সময় মোহরকে খুন করার চেষ্টাটা করতে যে সময় কেউ তাকে সন্দেহ করবে না। আসলে শ্রেষ্ঠা ঘোষ নিজেকে খুব বুদ্ধিমতী ভাবেন, কিন্তু ফাইনালি শ্রেষ্ঠা ঘোষ সবাইকে জব্দ করার জায়গায় এখন নিজে জব্দ হয়েছেন। এখন আর কেউ তাকে বিশ্বাস করে না, অপরাধী বলে চিহ্নিত হয়েছেন এবং এই কোর্টে উপস্থিত হয়েছেন। দেখুন মিস্টার দাশগুপ্ত, আপনাকে একটাই কথা বলার আছে যে এই যে সম্পূর্ণ ঘটনা, আপনার সততা, আপনার বলিষ্ঠতা আপনাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, কিন্তু আরেক দিকে ধরুন আপনার স্ত্রী, আপনি যাকে বিবাহ করেছেন, তার এই জঘন্য কাজের জন্য আপনি কি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন? না মানে শ্রেষ্ঠা ঘোষের এই কাজের জন্য মানে আপনার কি কখনো মনে হচ্ছে যে শ্রেষ্ঠা ঘোষ আপনাকে ঠকিয়েছে, যার জন্য আপনি হতাশ? আরো একটা কথা আমার মনে হচ্ছে মিস্টার দাশগুপ্ত, যে এত কিছু ঘটার পরেও, এই জঘন্য ঘটনাটি ঘটবার পরেও শ্রেষ্ঠা ঘোষ সম্পর্কে আপনার মনে কি কোনো রকম দুর্বলতা আছে? শ্রেষ্ঠা ঘোষের প্রতি আপনাকে দুর্বল করে দিতে পারে? না, নেই। আচ্ছা, আপনাদের এই বৈবাহিক সম্পর্কের অতঃপর কি পরিণতি হতে পারে সে বিষয়ে একটু আলোকপাত করতে পারেন? আপনার প্রশ্নের উত্তরটা যদি বিচারের কাজে অথবা তদন্তের কাজে লাগতো, আমি নিশ্চিতভাবে উত্তর দিতাম, কিন্তু আমার ধারণা আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন কিংবা তার উত্তর এই তদন্তের কাজে লাগবে না, তাই আমি উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করছি না। আপনার কি আর কিছু প্রশ্ন আছে?
ধন্যবাদ মিস্টার দাশগুপ্ত। আমার আপনাকে আর কিছু জিজ্ঞাসা করবার নেই, আজ এই পর্যন্ত। স্যার, মিস্টার দাশগুপ্তকে আমার আর কিছু জিজ্ঞাসা করবার নেই। আজ কোর্টের কাজ এখানে স্থগিত হলো। কাল বেলা 12টায় আবার কাজ শুরু হবে।